এমন এক লোক আসবেন যিনি ইরান সহ বিভিন্ন দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তারপর ইমাম মাহদির আগমন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান সম্পর্কে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, এমন কিছু কি তিনি বলে গেছেন যা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মুসলিম উম্মার ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিভক্ত হয়ে গেলে শত্রুরা আমাদের দুর্বল করে ফেলবে। শহীদ মোতাহারি রহমতুল্লাহি আলাই বলেছেন, ইরানের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে আলাদা নয়। আমরা মুসলিম, তারপরে আমরা ইরানি, আমাদের পরিচয় ইসলাম। ইমাম খোমেনি বলেছেন, ইসলাম আমাদের শিখিয়েছে আমরা সবাই ভাই ভাই। আরব অনারবদের ভেদাভেদ ইসলামে নেই, তাকওয়াই একমাত্র চাবিকাঠি। ইরানের তেল ও গ্যাস সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ। এই সম্পদ কি শেষ জামানার সাথে সম্পর্কিত? হাদিসে ইমাম মাহদির শাসনামলের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত, জমিনে ফসলের প্রাচুর্য এবং তখন সম্পদের ন্যায্য বন্টন হবে। ইরানের তেল সম্পদ যদি ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হয় তবে হাদিসের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাবে। তবে তার আগে বড় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ভবিষ্যৎবাণী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। আধুনিক অস্ত্র দিয়ে এক মুহূর্তে হাজার হাজার মানুষ হত্যা করা সম্ভব। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি সেই সক্ষমতা রাখে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি ইমাম মাহদির আগমনে বিশ্বাস করেন এবং বলেন, আমরা ইমাম মাহদির আগমনের জন্য অপেক্ষা করছি। তার আগমনের পূর্বে আমাদের দায়িত্ব হলো ইসলামী সমাজ গঠন করা। ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান ইসলামী দেশ। 85 মিলিয়ন মানুষের এই দেশের 99 ভাগেরও বেশি মুসলিম। এই দেশ নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচয় দেয়। কিন্তু জানেন কি, এই দেশের ভাগ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। প্রশ্ন হলো, সেই দলে কি ইরানের লোকেরাও আছে? আজ আমরা 20টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। কিছু হাদিস আপনাকে শিহরিত করবে, কিছু আপনাকে ভাবিয়ে তুলবে, আর কিছু আপনার ঈমানকে শক্তিশালী করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বোত্তম যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। সূরা আল হুজরাত আয়াত 13। প্রথম ভবিষ্যৎবাণী, সিফাত যুদ্ধ ও ইরান। 657 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সিফাত যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু জানেন কি, এই যুদ্ধে ইরানীদের ভূমিকা কি ছিল? ইরান থেকে আগত সাহাবীরা, বিশেষ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারীরা এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে লড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। সহিহ বুখারী। সিফাত যুদ্ধ ছিল সেই ফিতনার অংশ। ইতিহাস বলে, ইরানি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। ইরানি মুসলিমরা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক। যুদ্ধের পর একদল ইরানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, আমরা আপনার জন্য জান ও মাল কোরবান করতে প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সেই জাতির সন্তান যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ইরানি মুসলিমরা সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে। 2. দ্বিতীয় ভবিষ্যৎবাণী, আধুনিক ইরানের ভবিষ্যৎ। এখন প্রশ্ন, আধুনিক ইরানের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বিষয়ে কিছু বলে গেছেন? হয়তো সরাসরি বলেননি, কিন্তু একটি হাদিসে তিনি বলেছেন, আল্লাহ এই উম্মতের জন্য প্রতি 100 বছর পর এমন কাউকে পাঠাবেন যারা তাদের ধর্মকে সংস্কার করবে। আবু দাউদ। 1979 সালে ইরানে যে ইসলামী বিপ্লব ঘটেছিল, এই বিপ্লব কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের উদাহরণ? অনেক বিশ্লেষক মনে করেন এই বিপ্লব বিশ্বব্যাপী ইসলামী জাগরণের সূচনা করেছিল। আজকের ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন খাদ্যের পাত্রের দিকে খাদকরা একত্রিত হয়। আবু দাউদ। ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা, ইসরায়েলের সাথে সংঘাত, এসব কি এই হাদিসের বাস্তবায়ন? এসব সম্ভবত এই হাদিসেরই বাস্তবায়ন। তৃতীয় ভবিষ্যৎবাণী, ইরানে ইসলামের বিস্তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন সেখানে পৌঁছাবে যেখানে রাত ও দিন পৌঁছায়। মুসনাদে আহমদ। ইরান ছিল সেই অন্যতম দেশ যেখানে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। 651 খ্রিস্টাব্দে সাসানিয়া সাম্রাজ্যের পতনের পর ইরানে ইসলামের বিস্তার শুরু হয়। কিন্তু এই বিস্তার সহজে হয়নি। উমাইয়া শাসনামলে ইরানীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। তাদেরকে মাওয়ালি কিংবা কৃতদাস শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো। হাজ্জাজ বিন ইউসুফ ফার্সি ভাষা ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু ইরানীরা ধৈর্য ধারণ করে। তারা ইসলাম গ্রহণ করল, কিন্তু নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করল। ইতিহাসবিদ বার্নার্ড লুইস বলেছেন, ইরান প্রকৃতপক্ষে ইসলামী হয়েছিল, কিন্তু আরবীয় হয়নি। এই ভবিষ্যৎবাণী আজ সত্য হয়েছে। ইরানের জনসংখ্যার 99 ভাগেরও বেশি মুসলিম। চতুর্থ ভবিষ্যৎবাণী, শিয়া সুন্নি বিভাজন ও ইরান। একটি জটিল কিন্তু সত্য বিষয়, শিয়া সুন্নি বিভাজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বিষয়ে কিছু বলেছেন? তিনি বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে। সহিহ বুখারী। এবং আরেকটি হাদিসে বলেছেন, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। আবু দাউদ। 16 শতাব্দীতে সাফাবি রাজবংশ ইরানে শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে। এর আগে ইরানে সুন্নি ইসলামী প্রধান ছিল। আজ ইরান বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম দেশ।
প্রায় 90 থেকে 95% মানুষ শিয়া ইসলামের অনুসারী। এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? আমরা সবাই মুসলিম, আমাদের উচিত ঐক্য অটুট রাখা। পঞ্চম ভবিষ্যৎবাণী, জান্নাতে ফার্সি ভাষাভাষী মানুষের সংখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 ব্যক্তি জান্নাতবাসীদের নেতা, আমি, আলী, হামজা ও জাফর। তিরমিজি। এই জাফর কে? কেউ বলেন জাফর তায়ার, কেউ বলেন জাফর আল সাদিক। জাফর আল সাদিকের অনুসারীদের মধ্যে বহু ফার্সি বিদ্বান ছিলেন। তার ছাত্রদের মধ্যে আবু হানিফাও ছিলেন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন লোক যাদের হৃদয় পাখির হৃদয়ের মতো হবে। সহিহ মুসলিম। এর ব্যাখ্যায় বলা হয়েছে, তারা হবে নির্ভীক ও আল্লাহর উপর ভরসাকারী লোক। ইরানি মুসলিমরা ইসলামের জন্য জীবন দিতে কখনোই পিছুপা হয়নি। খোরাসানের মুজাহিদ, কারবালার শহীদ, ইরান ইরাক যুদ্ধের শহীদ সবাই জান্নাতের আশায় জীবন দিয়েছেন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, ফার্সি ভাষায় কুরআন তিলাওয়াত। এক ফার্সি ব্যক্তি আরবি জানতেন না। তিনি কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরবি বুঝি না, আমি আমার ভাষায় আল্লাহর প্রশংসা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ বলেছেন, প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় আমার ইবাদত করতে পারে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো সেই ইমামের কণ্ঠস্বর যিনি সুন্দর কণ্ঠে বলেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। মুসনাদে আহমদ। ইতিহাস বলে, ইসলামের 2য় শতাব্দীতেই ফার্সি ভাষায় কুরআনের অনুবাদ ও তাফসির রচিত হতে শুরু করে। সামানি রাজবংশের সময় ফার্সি ভাষায় প্রথম পূর্ণাঙ্গ কুরআন অনুবাদ সম্পন্ন হয়। সপ্তম ভবিষ্যৎবাণী, ফার্সি বিদ্বানদের আবির্ভাব। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি তার তাজকিরাত আল হুফাজ গ্রন্থে 21 জন হাদিস বিশারদের তালিকা দিয়েছেন যারা ফার্সি বংশোদ্ভূত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ। এছাড়াও ফিকাহ শাস্ত্রের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন ফার্সি বংশোদ্ভূত। বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রেও ইরানিদের অবদান অনস্বীকার্য। ইবনে সিনা, আল ফারাবি, আল বিরুনি, আল খোয়ারজমি এরা প্রত্যেকেই ছিলেন ফার্সি অধ্যুষিত অঞ্চলের অধিবাসী। ইমাম সৌদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমাদের মনীষীদের অধিকাংশই অনারব বংশোদ্ভূত। অষ্টম ভবিষ্যৎবাণী, খোরাসান থেকে আগমন। খোরাসান প্রাচীন ইরানের একটি বিশাল প্রদেশ। বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত ছিল এই অঞ্চল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পূর্ব দিক থেকে কিছু লোক আসবে, তাদের সাথে থাকবে জান্নাত ও চাবুক, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। মুসনাদে আহমদ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এটা খোরাসানের মুজাহিদ ও বিদ্বানদের প্রতি ইঙ্গিত। খোরাসান থেকে বহু ইসলামী ব্যক্তিত্ব এসেছেন। আর এক হাদিসে এসেছে, জান্নাতীরা উচ্চ কক্ষের অধিবাসীদের দিকে তাকাবে যেমন তারা দূরবর্তী উজ্জ্বল তারকার দিকে তাকায়। সহিহ বুখারী। পণ্ডিতগণ বলেন, খোরাসানের বিদ্বানরা তাদের জ্ঞান ও তাকওয়ার কারণে জান্নাতে উচ্চ মর্যাদা পাবেন। খোরাসানের একটি বিখ্যাত শহর নিশাপুর। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম হাকিম নিশাপুরি সবাই এই শহরের অধিবাসী ছিলেন। নবম ভবিষ্যৎবাণী, কারবালার ঘটনা ও ইরানি শোক। 680 খ্রিস্টাব্দের কারবালার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। ইরানি মুসলিমরা এই ঘটনার পর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শোকে মাতম করে আসছেন। একটি হাদিসে এসেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার জন্য মুমিনদের অন্তরে এক উত্তাপ রয়েছে যা কখনো ঠান্ডা হবে না। মুসনাদে আহমদ। এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে, তবে ইতিহাস সাক্ষ্য দেয় ইরানি মুসলিমরা কারবালার ঘটনাকে কেন্দ্র করে গভীর আবেগ পোষণ করে। প্রতি বছর মহররম মাসে ইরানের আশুরা দিবসের মিছিল বিশ্ববিখ্যাত। সাফাবি রাজবংশ ক্ষমতায় আসার পর তারা ইরানে শিয়া ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং আশুরা পালনকে উৎসাহিত করে। দশম ভবিষ্যৎবাণী, ইমান যদি থুরাইয়া তারকায় থাকত। একবার এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করলেন, আপনার বংশ কোথায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি সেই জাতির সন্তান যাদের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। তখন তার উপর সূরা জুমুয়া নাজিল হলো। যখন তিনি আয়াত তিলাওয়াত করলেন, আর অন্যদের জন্য, তাদের মধ্যে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অন্যরা কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন না। আমি 3 বার প্রশ্ন করলাম। তখন আমাদের মাঝে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত সালমানের ওপর রাখলেন এবং বললেন, যদি ঈমান থুরাইয়া তারকায়ও থাকতো তাহলে পারস্যের অধিবাসীদের মধ্য থেকে কিছু মানুষ সেই ঈমান অর্জন করত। সহিহ মুসলিম। হাদিস নং 2546। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই হাদিস ফার্সি জাতির মর্যাদার স্পষ্ট প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই জাতি ইসলামী জ্ঞানের চূড়ায় পৌঁছাবে। 11তম ভবিষ্যৎবাণী, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম ইরানি মুসলিম। তার জীবনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি ইরানের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সত্যের সন্ধানে নিজ দেশ ছেড়ে প্রথমে সিরিয়া, তারপরে আরবে পৌঁছান এবং অবশেষে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে পারস্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ভবিষ্যৎবাণী প্রকাশ পায়। তার হাত ধরে বহু ইরানি ইসলামের ছায়ায় এসেছিলেন। ভবিষ্যৎবাণী 12, সূরা জুমুয়ার আয়াত ও ফার্সিদের আগমন। সূরা জুমুয়ায় আল্লাহ পাক ইরশাদ করেছেন,
তিনি উম্মীদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের মাঝে তার আয়াত তিলাওয়াত করেন, তাদের পবিত্র করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। আর অন্যদের জন্যও পাঠিয়েছেন, তাদের মধ্যে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল জুমুয়া আয়াতে 2 থেকে 3। এই আয়াতে নাজিলের পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই অন্যরা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির দিকে ইশারা করে বললেন, যদি ঈমান থুরাইয়া তারকায়ও থাকতো তবে এই লোকেরা তা অর্জন করত। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাই বলেন, এই অন্যরা বলতে সমস্ত অনরবকে বোঝানো হয়েছে, অর্থাৎ যারা আরব নয়, বিশেষ করে ফার্সিদের। 13তম ভবিষ্যৎবাণী, খুরাসান থেকে কালো পতাকা। এবার আমরা শেষ সময়ের আলামত নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুরাসান থেকে কালো পতাকা বের হবে, তোমরা সাহায্য প্রাপ্ত হবে, এদের সাহায্য ফিরিয়ে দেওয়া হবে না। মুসনাদে আহমদ। এই কালো পতাকাধারী বাহিনী ইমাম মাহদির আগমনের পূর্বে বের হবে এবং সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ করবে। তাদের নেতা হবে শুয়াইব ইবনে সালেহ। বর্তমান বিশ্বের ঘটনা প্রবাহ এই হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ। গাজা, ইরান, সিরিয়া, লেবানন এসব স্থানের ঘটনা এই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয়। 14তম ভবিষ্যৎবাণী, ইমাম মাহদির আগমন ও ইরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি দুনিয়ার একদিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন যতক্ষণ না তিনি আমার পরিবারের একজন লোককে পাঠান, যার নাম আমার নামের মতো, যার পিতার নাম আমার পিতার নামের মতো। আবু দাউদ। ইতিহাসবিদগণ বলেন, ইমাম মাহদির আগমনের সময় ইরানের লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিয়া বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদি হলেন 12তম ইমাম, যিনি 941 খ্রিস্টাব্দে গায়েব হয়ে যান। তবে এই বিশ্বাসটি সহিহ নয়। সুন্নি বিশ্বাসেও ইমাম মাহদির আগমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। 15তম ভবিষ্যৎবাণী, সুফিয়ানি ও ইরান। সুফিয়ানি শেষ সময়ের একজন খারাপ চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে আমার পরিবারের একজন লোক বের হবে, যাকে সুফিয়ানি বলা হয়। মুসনাদে আহমদ। সুফিয়ানি সম্পর্কে হাদিসে আরো বলা হয়েছে, সুফিয়ানি বের হবে এবং 33 মাস পৃথিবী শাসন করবে। মুসনাদে আহমদ। এই সময়ে তিনি ইরান সহ বিভিন্ন দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবেন। তারপর ইমাম মাহদির আগমন হবে এবং তিনি সুফিয়ানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ইরানের ইতিহাসে সুফিয়ানির মতো অনেক শাসক এসেছে, যেমন মঙ্গল আক্রমণ, তিমুরলংয়ের আক্রমণ। ভবিষ্যৎবাণী 16, দাজ্জাল ও ইরান। দাজ্জাল শেষ সময়ের সবচেয়ে বড় ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অনুসারী হবে আসফাহানের ইহুদিদের 70,000 লোক, যাদের পরনে থাকবে মোটা চাদর। সহিহ মুসলিম। হাদিস নং 2944। আসফাহান ইরানের একটি প্রাচীন শহর। আজও সেখানে একটি ইহুদি সম্প্রদায় বসবাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে আসফাহানের ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এই হাদিস একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী যে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে আসফাহানের ইহুদিরা। এটি নবুয়তের একটি বড় নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। ভবিষ্যৎবাণী 17, ইয়াজুজ মাজুজ ও ইরান। ইয়াজুজ মাজুজ দুটি বর্বর জাতি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ছুটে আসবে, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ছুটে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত 96। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ বের হবে খোরাসানের দিক থেকে। তারা এত বেশি সংখ্যক হবে যে তাদের সামনে কোনো কিছুই টিকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খোঁড়ে, যখন তারা সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে, ফিরে যাও, আগামীকাল আবার খুঁড়ব। মুসনাদে আহমদ। ইয়াজুজ মাজুজের আবির্ভাবের স্থান হিসেবে ইরান ও মধ্য এশিয়ার কথা বলা হয়। ইতিহাসে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীকে অনেক মুসলিম ঐতিহাসিক ইয়াজুজ মাজুজের সাথে তুলনা করেছেন। চেঙ্গিস খান খোরাসান থেকে বেরিয়ে এসে সমগ্র মুসলিম বিশ্ব ধ্বংস করেছিলেন। আল্লামা ইকবাল তার কবিতায় বলেছিলেন, ইয়াজুজ মাজুজের বন্যা এসে গেল। ভবিষ্যৎবাণী 18, শৌবিয়া আন্দোলন ও ইরান। শৌবিয়া আন্দোলন 8ম-9ম শতাব্দীর একটি সাংস্কৃতিক আন্দোলন, যা আরব ও অনারবদের মধ্যে সমতা দাবি করে। এর নেতৃত্বে ছিল ইরানি মুসলিমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবদের কোনো অনারবদের ওপর শ্রেষ্ঠত্ব নেই, আবার অনারবদেরও কোনো আরবের ওপর শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। মুসনাদে আহমদ। এই হাদিস শৌবিয়া আন্দোলনের মূল দাবির সাথে মিলে যায়। শৌবিয়ারা মনে করত ইসলাম সব জাতিকে সমান মর্যাদা দিয়েছে। শৌবিয়া আন্দোলনের ফলে ফার্সি ভাষা ও সংস্কৃতির পুনর্জাগরণ ঘটে। ফারদৌসির শাহনামা, রুদাকির কবিতা এসব এই আন্দোলনের ফল। আজকে আমরা কয়েকটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম। কিছু ভবিষ্যৎবাণী স্পষ্ট, কিছু রহস্যময়, কিছু বর্তমান ঘটনার সাথে মিলে যায়। মনে রাখবেন, শেষ সময়ের আলামত নিয়ে গবেষণা করা জরুরি, তবে নির্দিষ্ট তারিখ বা ঘটনা নিশ্চিত করে বলা উচিত নয়। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আমাদের কর্তব্য ঈমান মজবুত করা, ইবাদত করা, দান করা, সৎ কাজের আদেশ দেওয়া, মুসলিম ঐক্য বজায় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে যায় না। সুতরাং ইরানের মুসলিমরা আমাদের ভাই, আমরা তাদের জন্য দোয়া করব, তাদের পাশে দাঁড়াবো এবং শেষ সময়ের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে বাঁচতে আমরা দোয়া পড়ব। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।